জি, জি ভাই, শুরু করে দেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এখনই আরম্ভ করতে যাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, আমরা সুদের উপরে আলোচনা করছি। আজকে আমাদের তৃতীয় পর্ব। সুদ এমন একটা খারাপ জিনিস যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নিষেধের উদাহরণ আছে। তা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। আর বাংলাদেশি যারা আছেন তারা তো ইনশাল্লাহ ইসলামী ব্যাংক আছে, এখানে আপনারা সুদবিহীন লেনদেন করতে পারবেন। তবে আবার বোধহয় ষড়যন্ত্র আরম্ভ হচ্ছে, ইসলামী ব্যাংকগুলোকে আবার ধ্বংস করার পরিকল্পনা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন। আমি আমার কথা না বাড়িয়ে আজকের আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমত একটু কি অ্যাপোলজি যে আজকের আমার জুমের ইয়েটা ঠিক মতো কাজ করছে না। ওই আপনারা আশা করি শুনতে পাচ্ছেন না যারা জয়েন করেছেন, কিন্তু ওই যে জয়েনিং এ মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। আমি জয়েনিংটা ওপেন করে দিতে পারতেছি না, সিস্টেমে কি একটা প্রবলেম করছে। তো এনিওয়ে, যারা জয়েন করছেন তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম আসলে সুদের কোরআন হাদিসের আলোকে। তো আমরা আলোচনা করেছি গত 2 সপ্তাহে। আপনারা যারা জয়েন করেছিলেন তারা শুনেছেন। আহ, সুদের বেসিক্যালি আল্লাহ রাবুল্লাহ আলমিন অন্য সকল গুনাহ, কবিরা গুনার জন্য অপেক্ষা করতে রাজি আছেন আপনার 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 আমার মৃত্যু পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত। কিন্তু সুদের গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে রাজি না। আল্লাহ বলছেন যে হারবু মিন আল্লাহ ওয়ার রাসূল ফাযানু, হারবু মিন আল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তার মানে হচ্ছে যে যে বা যারা যখন এই যে আপনারা আমরা এখানে জয়েন করেছি, এখানেও দেখবেন যে হয়তো বা কেউ আছেন কোনো না কোনো বাধ্যতার কারণে সুদের সাথে জড়িত হয়ে পড়েছেন। কিন্তু কোনো বাধ্যতাতেই আসলে সুদের সাথে জড়িত হইতে, আপনি কি একটু কল্পনা করতে পারেন যে আপনি বাধ্য হয়ে জিনা করছেন? তো তো বাধ্য হয়ে তো এমনি নর্মাল যে মানে জেনা করারই তো কথা না, তো সেখানে বাধ্য হয়ে নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনা করা। তো মায়ের সাথে জেনা করা তো এটা তো কোনো মানুষ কল্পনাই করতে পারে না, পারবে না। সে যদি মানুষ হয়, মুসলমান হওয়া লাগবে না, সে যদি মানুষ হয়, এটা মায়ের সাথে জেনা করা, এটা কোনো মানুষ চিন্তাই করতে পারার কথা না। তো সুদের সবচাইতে 70টা গুণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদের 70টা গুণা, তার মধ্যে সবচাইতে ছোট গুণা না, সবচাইতে নিম্ন স্তরের গুণা, 70তম গুণা হইল মায়ের সাথে জিনা করা। তো তো এইরকম একটা জিনিস থেকে কেন যে আমরা বাঁচতে চাই না, কেন যে আমরা আপনার মনে করেন যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে জড়িত হই, যেগুলাতে সুদের কারবার আছে, বিভিন্ন সুদী ব্যাংকে জড়িত হই। এই যে এখন মনে করেন বাংলাদেশে ইসলামী ব্যাংকের ধস নামিয়ে দিয়ে গেছে অ্যাসালম গ্রুপ, 1.25 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে বিভিন্ন নামে। হ্যাঁ। তো তো ইসলামী ব্যাংকগুলোর অবস্থা খারাপ। 5টা ইসলামী ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হওয়ার কথা ছিল, সেটা নিয়েও নতুন যে আমরা তো আশা করছিলাম যে গণতান্ত্রিক সরকার হইলে
আপনার সবগুলো নিয়মতান্ত্রিকভাবে আসবে। তো মনে হয় না ইভেন সম্মিলিত ইসলামী ব্যাংক যেগুলো আছে, SIBL বা আরো যে কয়টা ছিল, ফার্স্ট সিকিউরিটিজ, সবগুলোর অবস্থা খুব খারাপ। আপনার গ্রাহকদের টাকা দিতে পারছে না, ডিপোজিটরদের টাকা দিতে পারছে না, টাকা নাই, সব গায়েব করে ফেলছে। তো বিরাট ষড়যন্ত্র হয়েছে আসলে ইসলামী ব্যাংকগুলোর উপরে। হুম। কিন্তু এটার রেজাল্ট হিসেবে কি হয়েছে, আমার কিছু বন্ধু বান্ধবও আছে, হ্যাঁ, বড় বড় পজিশনে, আপনার সব সুদী ব্যাংকগুলো এখন খুব, এই যে একটা, এই গত কয়েকদিন আগে ইন্টারনাল খবর পেলাম যে আপনার সিটি ব্যাংক একটি সুদী ব্যাংক। অবশ্য ইটস গুড দ্যাট তারা ইসলামিক ব্যাংকিং উইন্ডো খুলেছে। তো কি, 30% ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। তা এখন বাজার বাজারের যখন মূল প্লেয়ার যখন নাই, ইসলামী ব্যাংক সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবল ছিল বাজারে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ওটার অবস্থা যেহেতু ভালো না, যদিও সার্ভাইভ করছে, ইনশাআল্লাহ এটা উঠে যাবে। তো সব সুদী ব্যাংকগুলো খুব প্রফিটেবল হচ্ছে। দেখুন প্রফিটেবল কেন হচ্ছে, আমার আপনার মতো কেউ হয়তো বা সেখানে ডিপোজিট রাখছেন, মনে করছেন যে এটা কি বলে, আপনার টাকা ইসলামী ব্যাংকে নিরাপদ না, আপনার সুদী ব্যাংকে নিরাপদ, সুতরাং সুদী ব্যাংকে রাখছেন। কিন্তু আপনি কি একটু মনে করছেন না যে এস আলম যদি 1.25 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়েও যায়, আপনার আমার জন্য এটা ইসলামী ব্যাংক, এটা আল্লাহর কাছে যদি আপনি এই নিয়তে আল্লাহর কাছে বলে যদি আপনি এখানে টাকাটা ডিপোজিট রেখে দিতেন, দেখেন আমার কিন্তু ইসলামী ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই, আমি কোনো এটা ডাইরেক্টরও না। এই কথাটা বলার মাধ্যমে আপনি যদি উদ্বুদ্ধ হয়ে ইসলামী ব্যাংকে ডিপোজিট রাখেন, তাতে করে আমার কোনো ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল কোনো লাভ হবে না। আমি এখানে আপনাদেরকে একজন ইসলামী অর্থনীতিবিদ হিসেবে কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে যতটুকু বুঝ দিয়েছেন সেই আলোকে আপনাদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনার কাছে আপনার যদি কোনো ডিপোজিট কোনো একটা ইসলামী ব্যাংকে থেকে থাকে, প্লিজ উঠাতে চেষ্টা করবেন না। অন্ততপক্ষে এই নিয়তে করবেন না যে হাশরের ময়দানে অ্যাটলিস্ট আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি এতটুকু জবাবদিহি করতে পারবেন যে ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে ব্যাংকিং ব্যবস্থার বা ফাইন্যান্সিং ব্যবস্থার আর কোনো উপায় ছিল না, এই দুর্বল ইসলামী ব্যাংক বা এগুলাতেই আমি রেখেছি ডিপোজিট এবং আমার টাকা লস করে ফেলছি। অন্ততপক্ষে দুনিয়ায় আল্লাহ এবং তার রসুল সাল্লামের কাছ থেকে যুদ্ধের আহ, এই মুখামুখি আপনার হতে হচ্ছে না, এবং আখেরাতে আপনি সুদের গুনাহ থেকে আপনি মুক্ত হতে পারছেন। কিন্তু কিন্তু বাংলাদেশে, আমি যদি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি বাংলাদেশের মুসলমান পার্সেন্টেজ কত, একটু কেউ বলবেন? দেখি তো চ্যাট বক্সে একটু লেখেন যে পার্সেন্টেজ, বাংলাদেশে মুসলমানদের পার্সেন্টেজ কত। কি আপনাদের কাছে এই প্রশ্নটা কি অদ্ভুত লাগছে নাকি? হ্যাঁ, একজন লিখেছেন যে রাকিবুল হক ভাই, 90%। এটা সত্য নয়। তারপরে তারপরে আর কেউ লেখেন, মুসলমান কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, কমের পক্ষে এটা তো করার কথা নাকি? তো এখন আপনাদেরকে এখন আমি আবার প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানের সংখ্যা কত, পার্সেন্টেজ বলেন। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যগুলাতে নাই যায়। আপনার একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে একটু বলেন দেখি। মন নাবিলা লিখেছেন 5%, আপনি একটু বেশি হতাশ অবশ্য দেখা যাচ্ছে। নিয়ার 5%, এত কম হওয়ার কথা না। আচ্ছা, যাক, মানে তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সিচুয়েশন যে খারাপ এটা আপনি অনুভব করছেন। তো বাংলাদেশের দশা কেন এরকম? 20%। 5 ওয়াক্ত নামাজ, আব্দুল্লাহ ভাই লিখছেন 20%, আপনি একটু বেশি আশাবাদী মানুষ এই জন্য লিখেছেন 20%। তাহলে আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স বলি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি এটা আমার কোনো হালাকাতে আরো বলেছি হয়তো বা। হ্যাঁ, আজকে সবাইকে আমার অ্যাডমিট করা লাগতেছে, আমি মিস করলে তো চলে যাচ্ছে। কি হলো জুমে বুঝলাম না। আচ্ছা, তো কি বলছিলাম, পিউ রিসার্চ সেন্টার, আপনারা
গুগলে সার্চ দিলে, আজকাল তো গুগলে সার্চ দিলে খুব ইজিলি সব পাওয়া যায়। পিউ রিসার্চ সেন্টার, একটা জায়নিস্ট রিসার্চ সেন্টার। দুর্ভাগ্যজনকভাবে এটা মুসলমানদের না, মুসলমান তো রিসার্চে বিশ্বাস করে না। বর্তমান জমানার মুসলমানরা রিসার্চে, গবেষণায় বিশ্বাস করে না। যদিও আল্লাহ গবেষণার জন্যই উদ্বুদ্ধ করেছেন, তাফাক্কুর করতে, তাদাব্বুর করতে। হ্যাঁ, যদিও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পাঠিয়েছেন একরা দিয়ে। একরা মানে হচ্ছে বুঝে বুঝে পড়া। এটা জাস্ট এমনি হদরে পড়া বা এমনি পড়া, না বুঝে পড়া না, কারা আত করে, তো বুঝে বুঝে পড়া। তো আমরা তো এগুলো করি না, গবেষণা করি না আমরা। তো গবেষণাটা সব রেখে দিয়েছি আমরা ওই যে ইহুদিদের কাছে, জায়নিস্টদের কাছে। তো জায়নিস্টদের একটা রিসার্চ প্রতিষ্ঠান, খুবই নাম করা পৃথিবীতে। তাদের রিসার্চ মেথোডোলজি একদম পাক্কা রিসার্চ মেথোডোলজি, স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজি। তো তারা প্রতি বছর সারা পৃথিবীর সমস্ত মুসলমান দেশের মুসলিম ডেমোগ্রাফিক্স স্ট্যাটিস্টিক্স তারা কালেকশন করে। ওই যে যেরকম দুর্নীতির উপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে, বাংলাদেশ করাপশনের রেটিং একদম লোয়েস্ট থাকে সবসময়। আপনার শেষ 10টা সবচেয়ে খারাপ দুর্নীতিগ্রস্ত স- 10টা দেশের মধ্যে একটা থাকে আর কি বাংলাদেশ। তো কি বলছিলাম, আহ, তো ওরকম করে তারা একটা স্ট্যাটিস্টিক্স কালেক্ট করে। তো সেখানে তারা একটা প্রশ্ন করেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ডেটা হচ্ছে, আপনি কি প্রতিদিন কমের পক্ষে 3 ওয়াক্ত, মানে 3 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? এইটার ডেটা যখন ওনারা তারা মুসলমানদের মধ্যে কালেকশন করেছে, বাংলাদেশের জন্য তারা পেয়েছে 15% অফ মুসলিমস। মুসলমানদের, মুসলমান নামধারী লোকদের 15% 3 ওয়াক্ত নামাজ পড়ে, তাও রেগুলার না। প্রশ্নটা এভাবেই ছিল, নিয়মিত অথবা অনিয়মিত দিনে 3 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। তাইলে যদি যিনি শুরু করছিলেন 90%, না, রাকিবুল হক ভাই, আহ, পরে যে 5% দিয়ে দিয়েছেন। তো ধরেন 90% অফ পপুলেশন হচ্ছে না মুসলমান, নামধারী মুসলমানের ঘরের সন্তান। তাদের মধ্যে নাম আছে রাশেদ খান মেনন, তাদের মধ্যে নাম আছে হাসানুল হক ইনু, তাদের মধ্যে নাম আছে আপনার কি ডক্টর জাফর ইকবাল, তাদের মধ্যে নাম আছে শাহরিয়ার কবির। আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন তো, না? মুসলমান নামধারী মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানুষের সংখ্যা 90%, ঠিক আছে। তো তাদের মধ্যে প্র্যাকটিসিং কত বললাম, যে 15% হচ্ছে 5 ওয়াক্ত না, 3 ওয়াক্ত নামাজ। তাহলে 90%-এর 15% হইলে টোটাল পপুলেশনে কত? 13.5%। এখন 13.5%, বাংলাদেশের 13.5% মানুষ নিয়মিত অনিয়মিত 3 ওয়াক্ত নামাজ পড়ে দিনে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাউন্ট করলে কি হবে? এইটার 1/3 না হইলেও হাফ হয়ে যাবে, তাই না? আর যদি বলি যে তারা সুদ খায় না, ঘুষ খায় না, আপনার জিনা করে না, পরকিয়া করে না, আপনার কি পর্দা করে, আপনার বেপর্দা হয় না, তারপরে কি আহ, মালে আহ, ওজনে কম দেয় না, পরের জমি বেদখল করে না, মুসলমানের এই সমস্ত ক্রাইটেরিয়াকে যদি সামনে রাখা হয়, তাহলে 5% থাকবে। আপনাদের হিসাব কিন্তু ঠিক আছে আসলে, যারা 5% লেখছেন না, 5%ও টিকবে না। তাহলে কি দাঁড়ালো? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত শতকরা? বাংলাদেশে কি হিন্দুরা তো মাইনরিটি বলে আমরা বিশ্বাস করি, তাই না? সংখ্যা কত, পার্সেন্টেজ বলেন তো, যারা বাংলাদেশে আছেন? দেখি, একজনে তো দিয়েছেন দেখা যায় 7%। এটা সুন্দর, ঠিক আছে। তাহলে ওরা যদি 7% হয়, আর প্র্যাকটিসিং মুসলিম ফুল ক্রাইটেরিয়া যদি আমি ধরি, তাহলে আমরা 5%। তাহলে মাইনরিটি কারা?
মুসলমানরা নাকি হিন্দুরা বাংলাদেশে? আপনারা কিন্তু আনমিউট করেও বলতে পারেন। আনমিউট করা যায় না? এই, কোথায় আছে? আপনারা জি, কি? মুসলমানরা। হ্যাঁ, রিয়েল মাইনরিটি আমরা। এই কারণেই, কেন এটার প্রমাণটা হলো এই কারণেই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তামিরুল মিল্লাত, জামিয়া কাসিমিয়া থেকে পড়ে সেখানে তারপরে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ছাত্র, রেজাল্ট ভালো করেছে, এই সমস্ত ছাত্রদের উদ্যোগে 24-এর গণ অভ্যুত্থান হইলো, বিপ্লব। বিপ্লব হইলো, সেটাকে তো নাম চেঞ্জ করে করে গণ অভ্যুত্থান বানাই দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো হওয়ার পরে উপদেশটা যখন হইলো, সব হচ্ছে দাড়ি ছাঁচা, মোছওয়ালা, তাই না? এবং মানে কি বলে, সুদবিহীন ব্যবস্থার কোনো মানুষকে আমরা পাই নাই, সুদওয়ালা মানুষকে আমরা প্রধান উপদেষ্টা করতে হয়েছে। এটা আরো আগেও বলছি আমি। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুব পছন্দ করি, বাট ইট ডাজন্ট মিন যে আমি ওনাকে আমার নেতা বানাবো। কেন? উনি অলরেডি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের যুদ্ধের আওতায় আছেন, যেহেতু উনি উনি সুদের সয়লাভ করেছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব। তো বানাইলাম, বাকি হলাম। বাকিরা কারা এখানে? দাড়িওয়ালা ছিল নাকি কেউ ধর্ম উপদেষ্টা ছাড়া? বা এরা বোনেরা, আমার কথা বোধহয় আপনাদের ভালো লাগছে না খুব সম্ভবত। ছিল বোধ হয়। হ্যাঁ, কে? তো তো বেসিক বেসিক জিনিস হচ্ছে যে আপনি দেখেন, মানে কি বলে, ফাইন্যান্স অ্যাডভাইজার বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব কি এরা কারাই? কারা? এরা কেউই সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী নয়, কিন্তু ওনারা সবাই কিন্তু মুসলমানের ঘরের সন্তান। বিশ্বাসী নয় কারণ হচ্ছে যে আমরা যারা ইসলামী অর্থনীতি বুঝি বলে মনে করি, ইসলাম বুঝি বলে মনে করি, ইসলাম প্র্যাকটিস করে বলে মনে করি, এটা দোষ বা দায় আমাদের, কারণ ওনাদেরকে আমরা বুঝাইতে পারি নাই যে এটার মধ্যে যে কি বলে, শুধু সওয়াব বিষয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বরকত রেখেছে মানুষের জন্য, দায় আমাদেরই। তো এখন এইরকম একটা দেশে আপনি আছেন, হ্যাঁ, ওই যে ইসলামিক ব্যাংকিং এর সুন্দর সুযোগ আছে, কিন্তু দেখা গেল যে এই সুযোগটা আপনার নষ্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আমি তো আপনাদেরকে আপিল করব যে আপনাদের কোনো ডিপোজিট ওখানে থাকলে উইথড্র করে সুদি ব্যাংকে ঢুকাই দিবেন না। এতে করে আপনার নিজের আখেরাতের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ। তো আসেন তাহলে, এই জিনিসটা কি, সুদ কি, আর সু মানে সুদ কি, এটাকে আমরা ক্লিয়ার জানি কি না? না? এবং সুদ সব, এটা কি সব রকমের সুদ আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করেছেন, নাকি না কোনো কোনো ধরনের সুদ এখনো জায়েজ আছে? এই ধরনের জিনিস নিয়েও ডিবেট হয়। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনে করেন এই বিদায় হজের ভাষণ ও রিবার কথা এই এই ইঙ্গিত করেছেন যে ইসলাম পূর্বের যুগের সকল রিবা নিষিদ্ধ করা হয়েছে। উনি বলেছেন, তবে তোমরা তাদের আসল ফেরত নিতে পারো, যাতে তোমরা অত্যাচার না করো এবং অত্যাচারিত না হও। হ্যাঁ। তো রিবাটাই, যে রিবা বা সুদ, এটা রিবা শব্দটাই, ও আচ্ছা, অনেকক্ষণ ধরে কেউ অপেক্ষা করছেন। হুম। তো সেটা হচ্ছে যে রিবা শব্দটার অর্থটাই হচ্ছে হলো বৃদ্ধি। এটা একই জিনিসের বৃদ্ধি। মনে করেন যে টাকায় টাকা যদি বৃদ্ধি হয়, সেটা হচ্ছে রিবা বা সুদ। আর যদি জিনিসে জিনিসে যদি বৃদ্ধি হয়, যেমন একটা খেজুর দিয়ে আরেকজনের থেকে আপনি মানে
একটা উম, মানে ভালো কোয়ালিটির খেজুর দিয়ে এটার বিনিময়ে যদি দুইটা খারাপ কোয়ালিটির খেজুর নেন আরেকজনের থেকে, এটাও সুদ। এক খেজুরে দুই খেজুর হয়েছে, কোয়ালিটি যতই ডিফারেন্স হোক না কেন। তো একটা হচ্ছে রিবা নাসিয়া, আর একটা হচ্ছে রিবা ফদল। হ্যাঁ, রিবা নাসিয়া মানে হলো আপনার সময় ক্ষেপণের মাধ্যমে, হ্যাঁ, আপনার প্রতীক্ষার কারণে যেই রিবা, টাকা দিয়েছেন 1 বছর পরে 10% সুদ দিতে হবে, এটা হচ্ছে রিবা নাসিয়া। সময় ক্ষেপণের কারণে, আপনার পেমেন্ট স্থগিত করার কারণে, কিংবা আপনার মনে করেন প্রতীক্ষা করার কারণে। তো আপনি যখন, এটা কেন হারাম হচ্ছে দেখেন, আপনার যদি কোনো একটা জিনিস আপনাকে যদি এভাবে জিজ্ঞেস করা হয়, এই জমিটা আপনার না, কেউ কি বলবেন এটা কি আপনি বিক্রি করতে পারবেন? এই জমির মালিক অন্য কেউ, একটা জমি, এটা যে যদি আপনি বাজারে এই জমিটা, যেটা যে মালিক আপনি না, অন্য সবাই জানে এটার মালিক অন্য কেউ, এই অবস্থায় বাজারে কি আপনি ওই জমিটা বিক্রি করতে পারবেন? বিক্রি জি না। কর- বিক্রি করতে গেলে মানুষ কি করবে? সবাই মিলে পিটাবে আপনারে, তাই না? আইনের আশ্রয় হাতে তুলে দিবে, তাই না? তো এখন সুদ যে নিল, সে আসলে কি করছে, যে সময়ের কারণেই তো হলো। সে 1,000 টাকা ঋণ দিয়েছে, 1 বছর পরে 1,100 টাকা, 10%-এ 1,100 টাকা ফেরত দিতে হবে। এই 1 বছর এই সময়টার মালিক কে বলেন? এই 1 বছরের, আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই 1 বছর সময়ের মালিক কে? আপনি? ও, আমার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। তো যিনি আল্লাহ, আল্লাহ আপনার মালিক। এই যে শ্বাস নিতেছি আমি, এই শ্বাসের কি আমি আহ, মানে কেউ কি, এই আমি শ্বাস নেওয়া কারণে কেউ কি আমার থেকে টাকা নিতে পারবে, যে এই শ্বাসের দাম এত টাকা? হ্যাঁ, শ্বাস নিচ্ছি কোথা থেকে? বায়ুর থেকে, তাই না? সূর্যর আলো পাওয়ার জন্য কি আমি আহ, মানে কেউ কি আমার কাছ থেকে দাবি করতে পারে যে এই তুমি সূর্যের আলো নিচ্ছ, 1 ঘন্টার জন্য এত টাকা দিবা? এটা হবে? আপনারা কি শরম পাচ্ছেন বোধহয়, বলে ফেলেন। কেউ কি এসে বলতে পারে যে সূর্যের আলো 1 ঘন্টা নেওয়ার জন্য আমাকে 100 টাকা দিবা? জি না। আচ্ছা। তো একইভাবে সময়ের কেন, কেন পারবে না? কারণ ওইটার মালিক হচ্ছে আল্লাহ। তো সময়েরও মালিক আল্লাহ, সুতরাং এই সময় ক্ষেপণের জন্য আপনি 10 টাকা এ, এটা পেতে পারেন না। এই জন্য এটা মেইনলি এটার জন্য হারাম। হুম। টাকায় যে টাকা বাড়াইলেন আপনি, একটা হলো এটা প্রতীক্ষা করার কারণে। আরেকটা হলো যে না, ওই যে তুমি ওই যে ইয়ে আছে না, মাঝে মাঝে ব্যাংকের থেকে বলে যে পুরান টাকা দিয়ে নতুন টাকা নিয়ে যেতে পারবেন, আছে না? পুরান ছিঁড়া টাকা দিয়ে নতুন টাকা নিয়ে যেতে পারবেন। তো তখন কি তখনও যদি আপনি পুরান ছিঁড়া টাকা দিয়ে, পুরান ছিঁড়া টাকা 110 টাকা দিয়ে নতুন টাকা, কচকচে নোট 100 টাকা নিবেন, এটাও করলে এটা সুদ হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা। তো দুই ধরনের তাইলে হইলো, একটা হলো যে সময়ের অপেক্ষা প্রতীক্ষা আহ, আপনার এর জন্য, হ্যাঁ, অর্থ ফেরত দেওয়া স্থগিত করার জন্য যদি আপনার অর্থের পরিমাণটা বেড়ে যায়, ঋণ দিচ্ছেন 100 টাকা, 110 টাকা যদি আপনি ফেরত চান, সেটা হলো সুদ। আরেকটা বললাম হচ্ছে যে মানে ভালো কোয়ালিটির একটা দিয়ে খারাপ কোয়ালিটির 1.5টা নেওয়া কিংবা 2টা নেওয়া, এটা হলো সুদ। তো এইগুলো মেইন সুদের যদি সংজ্ঞা আমরা বলি, এটা অনেক লম্বা করে বলা যেতে পারে। কিন্তু মূল শ্রেণীবিন্যাস হলো যে সুদের হচ্ছে 2টা। একটা হলো যে টাকায় টাকা বৃদ্ধি হওয়া, অথবা একই জিনিসের বৃদ্ধি হওয়া।
এক খেজুর দিয়ে দুই খেজুর নেওয়া, তারপরে এক জমি দিয়ে, যেমন অনেকের সময় অনেকে হয় এ, যে কিছু জমি আছে একটু নিচা জমি, কিছু জমি আছে একটা উঁচা জমি, তো আপনার খারাপ জমির সাথে ভালো জমির এক্সচেঞ্জ করতে গিয়ে যদি অসম করে করা হয় তাহলে সেটাতে সুদ আসবে। কিন্তু আপনি এক প্রকারে কিন্তু করতে পারবেন, সেটা কি, খারাপ জমি বাজারে বিক্রি করে দিয়েছেন, করার পরে মাঝখানে কি পাইলেন, বিক্রি করলে কি পাইলেন, জমি না টাকা পাইছেন। এখন এই টাকা দিয়ে, হ্যাঁ আবার উল্টা করে, সরি উল্টা করে বললে সুদের বিষয়টা বোঝা যাবে বেশি। ভালো জমি বাজারে আপনি বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে টাকা নিয়েছেন, নিয়ে টাকা একটু বেশি পাইছেন, সুতরাং আপনি চাই একটু কম দামি জমি, বেশি জমি আপনি কিনতে পারবেন, এটা আবার সুদ হবে না। এই বিষয়টা বোঝা গেল কিনা, একটা আপনারা বলবেন যে কোনো কনফিউশন আছে কিনা ভাইরা। অর্থাৎ একই জিনিস এক্সচেঞ্জ করতে গিয়ে বৃদ্ধি করা যাবে না, মাঝখানে ভিন্ন একটা জিনিস আনতে হবে। ভিন্ন একটা জিনিস এক্সচেঞ্জ করার পরে, যেমন টাকায় 100 টাকা 110 টাকা হইতে পারবে না, কিন্তু 100 টাকায় কোনো একটা জিনিস কিনে বাজারে ওইটা 110 টাকায় বিক্রি করলেন, 10 টাকা হইল মুনাফা, এইটা জায়েজ। হ্যাঁ, যে এক জায়গার থেকে আপনি মানে এক বাজারের থেকে মনে করেন আপনি খেয়াল করলেন যে আপনি ট্রেডার, বাণিজ্য করেন, চায়না থেকে কম দামে একটা জিনিস কিনে আনলেন, বাংলাদেশের বাজারে ওইটার দাম বেশি, চায়না থেকে একটা জিনিস 100 টাকায় কিনে নিয়ে আসছেন, ট্রান্সপোর্ট কস্ট সহ আরো 40 টাকা লাগছে, 140 টাকা, কিন্তু আপনি বাংলাদেশের বাজারে দেখতেছেন যে এটার দাম 220 টাকা। এই কারণেই এই যে লাভের সম্ভাবনা আছে বলে আপনি একটা ঝুঁকি নিয়েছেন, আপনার 140 টাকা বিনিয়োগ করেছেন, চায়না থেকে 100 টাকা দিয়ে জিনিসটা কিনছেন, এবং আসার পথে আপনার ট্রান্সপোর্ট কস্ট বলেন, মানে কাস্টমস ট্যাক্স বলেন, সব দিয়ে টিয়ে আরো 40 টাকা, আপনি 140 টাকা আপনি ব্যবসায় খাটাইলেন, ঝুঁকি নিলেন। এই জন্য নিলেন, আপনি জেনে গেছিলেন যে বাংলাদেশের বাজারে ওই জিনিসটার দাম 200 টাকা, তাহলে আমার টোটাল খরচ হবে 140, আর আমি 200 টাকায় বিক্রি করতে পারবো, আমার লাভ হবে 60 টাকা। কিন্তু দেখা গেল ওই জিনিসটা এমন এক জিনিস, ইরানের বম্বিং হওয়ার কারণে, ইরান স্ট্রেট হরমুজ, আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে তেলের দাম বেড়ে গেছে, ওইটার একটা ইম্প্যাক্ট এই যে জিনিসটার উপরে পড়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ কিনা পরিস্থিতি পাল্টাই গেছে। তো এইটা মনে করেন এই জিনিসটা লোকেরা কিনতেছে না, উল্টা হয়ে গেছে আর কি। তখন দেখা গেল যে আপনি আবার বিক্রি করতে পারলেন না, তাহলে আপনার লস হইল কত, 140 টাকা। এই যে আপনি যে ঝুঁকি নিলেন, হ্যাঁ, 100 100 টাকায় জিনিস কিনলেন, 40 টাকা আরো খরচ দিলেন আনুষঙ্গিক, দেওয়ার পরে 60 টাকার লাভের সম্ভাবনা ছিল, তখন বাংলাদেশের বাজারে আনার পরে দেখা গেছে যে ওই লাভের পরিমাণটা আসলে নাই, চলে গেছে, তখন আপনার লস হয়ে যাওয়ার কথা। লাভের আশায় কিনছিলেন কিন্তু লস হয়ে গেছে। এই যে ঝুঁকি নেওয়ার কারণে আপনার এই 100 টাকা, 140 টাকায় আপনি লাভ করেছেন 60 টাকা, 200 টাকা বানিয়েছেন, এই 60 টাকা তখন লাভ, এবং এটা হালাল। কেউ একজন কি বলবেন এটা বোঝা গেল কিনা, নাকি আমি কঠিন করে ফেলছি? যে ভাইয়েরা বোনেরা, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তো এইটা নিয়েও অনেকে ডিবেট করে যে ওইটাও আর এটাও তো সেম জিনিস না, এটা সেম জিনিস না। এটা হলো যে টাকায় টাকা বানায় নাই, টাকা দিয়ে একটা জিনিস কিনছে, সেই জিনিসটা আহ, অন্য জায়গায় যে বিক্রি করে লাভ করার চেষ্টা করেছে। কখনো লাভ হইতেও পারে, লাভ নাও হইতে পারে। লাভের সাথে সব সময় কিন্তু লসের একটা ঝুঁকি থাকে, এবং এই ঝুঁকিটা নেওয়ার কারণেই উনি প্রফিট করেছেন এবং প্রফিটের অধিকারী হয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য?
মানে মূল পার্থক্য এইটা। এখন অন্য জিনিস যদি আপনি বলেন, সেটা হলো যে হ্যাঁ, মানে অন্য আরো কিছু অল্প অল্প পার্থক্য বলতে পারেন। যে মুনাফা হইলো, যেটা অলরেডি কথার মধ্যে এসে গেছে, মুনাফা হইলো যে আপনার ঝুঁকিপূর্ণ, অনির্ধারিত, অনিশ্চিত, না? আর সুদ হইল পূর্ব নির্ধারিত, সে একদম জানে, সে টাকা দিছে, ইন্টারেস্ট রেট কত, 20%। বাংলাদেশে কত, 12% বা 9%, 8% হয়। আচ্ছা, তো এখন একজন যদি সুদি কারবারি হয়, যদি সে লাইন গার্ড ঠিক রাখতে পারে, ইংল্যান্ডে আপনার টাকা নিলে ব্যাংকে 4% ইন্টারেস্ট রেট দিতে হয়, আর বাংলাদেশে কখনো কখনো 12% হয়। এই সুদের কারবার করেও কিন্তু অনেকে ইংল্যান্ডের থেকে টাকা নিয়ে কায়দা করে যদি বাংলাদেশে জমা করতে পারে সুদি ব্যাংকে, সে কিন্তু 8% লাভ করবে, কিন্তু এই লাভটা হবে সুদের উপরে লাভ, সুতরাং এটা হারাম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি সকল প্রকারের সুদ যে বললাম, চক্রবৃদ্ধি হারে সুদ বলেন, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বলে, অথবা সিম্পল ইন্টারেস্ট রেট বলে, সাধারণ সুদ যেটা, এই সবই হারাম। এখানে কোনো ধরনের ডিবেটের যেন স্কোপ না থাকে আমার ভাই বোনেরা। অনেক সময় অনেক সো কল স্কলার, ইভেন ইংল্যান্ডে এরকম, মানে এটা হয়তো বা কি জানি, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করে কিনা জানি না। এখানে কিছু আলেম দেখা দিছে, তারা সুদ হারাম না, সকল প্রকার সুদ হারাম না, এই ধরনের নিয়ে বক্তব্য দিচ্ছে। তো দেখি আমার অনেক ছাত্ররা আমার কাছে আসে, যে স্যার এরকম বলছে, সুদি মর্টগেজে বাড়ি কিনতে পারবেন, কোনো সমস্যা নাই, সুদি লোন আপনি নিতে পারবেন, তারপরে কি সুদি লোনে গাড়ি কিনতে পারবেন, হ্যাঁ, যেহেতু আপনার ইসলামিক লোন নাই, এই সমস্ত বলে টলে বেসিক্যালি মুসলমানও থাকতে চাই, জান্নাতেও যাইতে চাই, আর দুনিয়াতেও কি আপনার যা ইচ্ছা তাই করতে চাই। আমার নাউজুবিল্লাহ, আপনার মনে করেন একটু খাই না মদ, একটু মাথাটা একটু ঘুরুক, হ্যাঁ, মদ খাই এসে আকাশে উড়তে থাকে, কয় ওরা যেরকম আকাশে উড়ে আমি একটু উড়ি না কেন? কথা হচ্ছেন কিনা? তো সুদি লোনে এটা না, দারুণ গাড়ি কিনে ফেলছে। একজনে সুদি লোনে গাড়ি কিনতে গিয়ে দেখে যে 80,000 পাউন্ডে গাড়ি কিনে ফেলতে পারতেছে। কিন্তু সমান বেতনের আরেকজনে যদি সুদি লোনে না যায়, সে ক্যাশে কিনতে হইলে তার 5,000 পাউন্ডের গাড়ি কিনতে হয়। কথা হচ্ছেন? তো এখন কয় যে এটা ইজ্জতে লাগে, সমাজে স্ট্যাটাস থাকে না, সে 80,000 পাউন্ডের গাড়ি দৌড়ায়, আমি খালি 5,000 পাউন্ডের গাড়ি দৌড়াইবো, এটা কেমন কথা? কথা হচ্ছেন কিনা? তো সুতরাং এটা কি হয়েছে, আমি জরুরত হইয়া গেছে আমার, আমি মাজুর হয়ে গেছি, বাধ্য হয়ে আমি এটা কিনবো, এই ধরনের একটা যুক্তি শয়তানে দেয় মাথার ভিতরে, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সেটার থেকে আমাদেরকে মুক্ত রাখে। হ্যাঁ, যে আমার প্রয়োজনে আমি গাড়ি কিনবো না, হেঁটে চলবো। এবং আশ্চর্য হলো কি, মুসলমানেই যেগুলো আপনার এই যে সুদের লোনের গাড়ি কিনে বড় দামের, এরা আবার, যারা আমরা ওদের থেকে হয়তো বা ইনকামও বেশি করি, টাকাও বেশি আছে, কিন্তু সুদি লোনে যাব না বলে আমরা 5,000 বা 10,000 পাউন্ডের গাড়ি কিনি, কিংবা কিনি না, হেঁটে যাই। আমাদের এ নিয়ে পিছন থেকে হাসে, কয় কি বেকুব, পড়ালেখা কইরা তার বুদ্ধি হারিয়ে ফেলছে। কিন্তু ওরা জানে না আমরা আসলটা বুঝে ফেলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে কি, আমরা হাসরের ময়দানে, মানে আখেরাতে, আমরা আমাদের বাড়ি আরো সুন্দর হইতেছে, আরো নাজ নেয়ামত বাড়তেছে, জান্নাতের আপনার তবকা বাড়তেছে, লেভেল বাড়তেছে, না? সেটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন সুদের, মানে সুদ কিভাবে আপনার সমাজকে ক্ষতি করে, আপনার অর্থনীতিকে ক্ষতি করে, সেটা নিয়ে যদি আমি কিছু কথা বলি, তারপরে আমি বলবো আর কি, যে এটা থেকে বাঁচবো কিভাবে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে। দেশের লোকেরা, দেশ যদি, গভর্নমেন্ট যদি বাঁচতে না চায়, আমি ব্যক্তিগতভাবে কিভাবে বাঁচবো, এটা আমাকে খেয়াল করতে হবে। তো সেটার আগে সুদের ক্ষতিটা যদি একটু বলি। দেখুন, আপনার, আমি তো অর্থনীতি ইকোনমিক্সের প্রফেসর হিসেবে একটু কিছু ইকোনমিক্সের কথা বলি। যেমন
সুদ, সুদের মাধ্যমে মনিটারি ইকোনমিক্স বলেন, সেন্ট্রাল ব্যাংক বলেন, সব তো সুদ দিয়ে চলে। হ্যাঁ, দেখেন এই সুদের ব্যাপারেই মনে করেন যে গ্রেট ইকোনমিস্ট আপনার জন মাইনার্ড কিনসকে বলা হয় এই যে পুঁজিবাদী অর্থনীতির সেভিয়ার। 1929 থেকে 1933-তে আপনার আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন হয়েছিল। আম, মানে কি, মানে চরম অর্থনৈতিক মন্দা গিয়েছে এই সুদের কারণেই। তো ওই সময়ে উনি কি বলে সায়েন্টিফিকভাবে অ্যানালিসিস করে দেখিয়েছেন যে পুঁজির প্রান্তিক দক্ষতা, বলে শব্দটা একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তোবা, এটা মার্জিনাল এফিসিয়েন্সি। পুঁজির প্রান্তিক দক্ষতা মানে হলো সর্বশেষ অ্যামাউন্টের পুঁজি। মনে করেন আপনি কি বলে এই 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, এখন সেখানে অতিরিক্ত আবার 1 লাখ টাকা দেওয়া লাগছে। এই অতিরিক্ত 1 লাখ টাকা দেওয়ার কারণে সর্বশেষ এই এই 1 লাখ টাকার উপরে আপনার প্রফিট কতটুকু হইল? 10 লাখের তো প্রফিট ছিল, কিন্তু 1 লাখ টাকা দেওয়ার কারণে আপনার প্রফিট মনে করেন যে 1,000 টাকা বাড়লো। তার মানে হচ্ছে সর্বশেষ এই এই পুঁজি বিনিয়োগের আপনার পার্সেন্টেজ প্রফিট হইল 1%। হ্যাঁ, তো এটাকে বলতেছে পুঁজির প্রান্তিক দক্ষতা। তো পুঁজির প্রান্তিক দক্ষতা সর্বোচ্চ হবে কখন? জন মাইনার্ড কিনস বলছেন, আমরাও ইকোনমিস্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের ছাত্রদেরকে পড়াই এটা, সুদের হার যখন শূন্যতে নামায় নিয়ে আসা যাবে। শূন্য মানে যখন সুদ বাতিল করে দেওয়া হবে, সোজা কথা অর্থনীতিতে সুদের হার যখন 0% হয়ে যাবে, তখন আপনার বিনিয়োগ হাইয়েস্ট প্রফিটেবল হবে। বুঝছেন কিনা? কিন্তু এটা বোঝা সত্ত্বেও আমরা ইন্টারেস্ট কি করি? ইন্টারেস্ট ইন্টারেস্ট যদি আপনি 0.5% করেন সেটাও ইন্টারেস্ট, 5% করলেও সেটা ইন্টারেস্ট, 50% করলেও সেটা ইন্টারেস্ট। ইন্টারেস্টই, সুদ সুদই। কম করলে যে আপনার কম গুণা হবে এমন কোনো কথা নাই। কিন্তু এটা আমার জানা সত্ত্বেও আমরা কি এটা চালু রাখি? কেন চালু রাখি? কারণ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিপতি, সেটা আন্তর্জাতিক বলেন, জাতীয়ভাবে বলেন, মনে করেন আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন কিংবা ইংল্যান্ডের কথা, প্রত্যেকটা কান্ট্রিতে সবচেয়ে বেশি পুঁজিপতি কারা? যারা সুদের কারবার করে করে তারা অর্থনীতিকে ধ্বংস করে, কিন্তু সে নিজে সবগুলো কাছায় নিয়ে নেয় এবং সমাজের ভিতরে বিরাট এক অসমতার সৃষ্টি করে। টাকায়ওয়ালা টাকা বানাইতে থাকে, সে আপনাকে লোন দিয়েছে, আপনি একজন কৃষক, মনে করেন আমাকে লোন দিয়েছে, আমি একজন কৃষক। তো আমার দেখা গেল যে খরা হয়ে গেছে কিংবা আপনার বন্যা হয়ে গেছে, আমার জমির চাষটা ফলন হয় নাই, কিন্তু সে কিন্তু তার কোনো অসুবিধা নাই, যে মহাজন আমাকে টাকা দিয়েছে, আমাকে কি করতে হবে? তাকে মূল টাকাও ফেরত দিতে হবে, সুদ সহকারে ফেরত দিতে হবে। আমার এটা ফসলের ক্ষতি হোক আর না হোক কিছু আসে যায় না। তখন আমি কি হইলাম? আমি গরিব, আরো গরিব হয়ে গেলাম, ভবিষ্যতে আবার তার কাছ থেকে লোন নিতে বাধ্য হইলাম। আর যে মিয়া টাকা নিয়ে জন্মাইছে তার টাকাটা বাড়লো, at the cost of destruction in my life। তো এতে করে আপনার কি হচ্ছে? যে অসমতা বৃদ্ধি, ইনইকুয়ালিটি কন্টিনিউয়াসলি বৃদ্ধি পায়। আপনার মনে করেন যে আমেরিকাতে হিউজ ইনইকুয়ালিটি, ইংল্যান্ডে আপনার এখন বর্তমানে আরো বেশি হচ্ছে এআই টেকনোলজি আসার কারণে। বিলিয়নিয়াররা ট্রিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, আর সাধারণ গরিবরা অতি গরিব হয়ে যাইতেছে, হার্ড কোর প্রপার্টির নিচে, লাইনের নিচে যাচ্ছে। এখন মনে করেন পেডে লোন কিংবা কি বলে শার্ক লোন। আপনারা কি জানেন কি না জানি না, আমাদের এখানে যারা জয়েন করেছেন হয়তো বা নাও জানতে পারেন, কেননা এই পৃথিবীর সাথে এই ধরনের লোকদের সাথে হয়তো উঠা বসা করেন না। শার্ক লোন বা এই যে পেডে লোন, এগুলা প্রতিদিন যদি 1% করে যদি সুদ
দিতে হয়। তাহলে 354 দিনে কত, 354% সুদ হইল না? এরকম আছে। আপনি এগুলোকে বলে পে ডে লোন, মানে একদিনের জন্য। আমি অদ্ভুত লাগে যে কারাই নেয়, এই টাকা নেয়। নিশ্চয়ই তারা এত ডেসপারেশনে পড়ে যায়, যান ওষ্ঠাগত হয়ে গেছে বলেই তারা নেয়। এবং ওই যে সুদী মহাজনরা সেগুলোর জন্য ওত পেতে থাকে। তো সে আপনাকে কি বলে, এক 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 টাকা দিয়ে বছরে 354 টাকা বানাইলো। তো এইভাবে বানাইতে বানাইতে সে শুধু টাকা বাড়তে থাকলো। আর এআই দিয়ে বললাম কি জন্য, এই যে এখন বর্তমানে এআই টেকনোলজির কারণে সবাই, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে সমস্ত বিলিয়নিয়াররা, ওরা তাদের প্রতিষ্ঠানগুলোতে কিভাবে স্টাফ ছাঁটাই করতে পারে, এআই দিয়ে মানে কাভার করে ফেলবে। হ্যাঁ, তো এরকম অনেক চিন্তা ভাবনা করতেছে। সামনে এমপ্লয়মেন্টের অবস্থা ইভেন ডেভেলপড কান্ট্রিগুলোতেও খুব খারাপ হবে, হয়ে গেছে অলরেডি। ইভেন যেমন এখানে ইংল্যান্ডে আমরা যে আছি, ব্যাংক অফ ইংল্যান্ডের চিফ ইকোনমিস্ট, আপনার এটা বোধহয় টেলিগ্রাফে বেরিয়েছে বোধহয়, হ্যাঁ, যে তার কমপ্লেইন করতেছে, আফসোস করে বলতেছে, বাজারে গ্রাজুয়েট জবের এত ঘাটতি হয়ে গেছে। গ্রাজুয়েট জব বলতে বোঝায় যারা আন্ডার গ্রাজুয়েট পাশ করে বাজারে নামছে আপনার জব ইন্টারভিউ দিতে, গ্রাজুয়েট স্কিমে, বড় বড় কোম্পানিতে। এটার পরিমাণ এত কমে গেছে, আমার ছেলে পর্যন্ত চাকরি পাইতেছে না, ব্যাংক অফ ইংল্যান্ডের চিফ ইকোনমিস্ট বলতেছে। হ্যাঁ, তো খুবই খারাপ অবস্থা, সামনে আরো খারাপ হবে, এমপ্লয়মেন্টের অবস্থা আরো খারাপ হবে। মধ্যবিত্তের লোকেরা, আপনার উচ্চ মধ্য মানে মধ্যবিত্তের লোকেরা নিম্ন মধ্যবিত্ত হয়ে আরো খারাপের দিকে যাবে, তাদের ছেলে মেয়েরা আপনার চাকরি পাবে না। তো এইটার ধাক্কা নিশ্চয়ই বাংলাদেশেও যাবে কিনা, গেছে কিনা সেটা হয়তো বা আপনারা ভালো জানবেন। তো এই জন্য এটা কেন হচ্ছে, এই যে একটা হলো যে ওই বললাম যে এআই এর কথা তো বললাম, আর একটা হলো যে একজনের যদি সুদি কারবার করে ইনকাম করতে পারে, টাকা লগ্নি করে করে সে ইনকাম করতে পারে সুদের মাধ্যমে, সে কেন খামোখা বিনিয়োগ করবে? সে কেন আপনার ব্যবসায় নামবে? নামবে না। সে কেন প্রোডাকশনে নামবে? খামোখা ঝামেলা, এই একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি করা, সেখানে লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট করা। হ্যাঁ, আ- আপনারা একটু মিউট করে দিবেন যদি বাইরে কথা বলেন। হ্যাঁ, আপনার মনে করেন যে মানে মেশিনপত্র কিনা একটা কারখানা বানানোর জন্য, হ্যাঁ, আপনার সেগুলো আবার ইম্পোর্ট করে নিয়ে আসা, আনার পথে নষ্ট হয়ে যাওয়া, আবার যদি সেটা যদি আপনার ওই যে কি হরমুজ প্রণালী দিয়ে আটকায় দেয়, তাহলে ওখানে মাসের পর মাস পড়ে রয়েছে, হ্যাঁ, শিপে। দেন এইদিকে প্রোডাকশন বন্ধ, লস হয়ে যাচ্ছে। যেমন মনে করেন কোভিডের সময় প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঢাকা শহরে আপনার কিন্তু বিরাট লসের মধ্যে পড়ে গেছিল, তাই না? তো এত ঝামেলার কি দরকার? আমি তো কাউরে লোন দিলে সুদ পাইয়া আমার টাকাটা বাড়াইতে পারি। এ সুদের কারবার যদি বাজারে প্রচলিত থাকে, মানুষ আস্তে আস্তে করে বিনিয়োগ করা ছেড়ে দেয়। তো বিনিয়োগ ছেড়ে দেওয়া মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হবে না, প্রোডাকশন হবে না, এগ্রিকালচারাল প্রোডাকশন হবে না, দেশ না খেয়ে মরার কথা। এবং তাই হয় আপনার ডেভেলপিং কান্ট্রিগুলোতে, তাই না? আহ, এইটা একটা মনে করেন যে ফটকা বাজারি সৃষ্টি করে স্বাভাবিকভাবে। তো তো এভাবে করে আপনার মনে করেন অনেক ধরনের ক্ষতির ব্যাপার এখানে এসে যায়। সুদের কারণে আপনার মনে করেন যে এদিকে যদি আপনি সুদ বৃদ্ধি করেন, এই যে মনে করেন আমরা এখানে আহ, ইসলামিক মর্টগেজে যারা প্রপার্টি কিনি, হ্যাঁ, আমি এবং আমার বন্ধু বান্ধব যারা আমার সহযোগিতা ইসলামিক মর্টগেজের অ্যাপ্লিকেশন বা আমরা এগুলো করি, আমাদের টিম আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ইসলামী ব্যাংকের ইসলামিক মর্টগেজ কিভাবে আমরা অ্যাভেল করতে পারি, আমরা পারস্পরিক সহযোগিতা করি। তো তো আমাদের কাছে যেটা ইনফরমেশন হলো যে কি, সুদ এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড যদি বেজ রেট যদি বাড়ায় দেয়, তো ওইটার ইফেক্টটা যায় আপনার সকল সুদী ব্যাংকের উপরে পড়ে, তারা সুদের হার বাড়াইতে থাকে। সেটার আবার বেঞ্চমার্ক ইফেক্ট যাইয়া ইসলামী ব্যাংকগুলোরও মর্টগেজ রেট বা রেন্টাল রেটের ইফেক্ট ওখানে পড়ে যায়।
এবং যার কারণে আপনার মনে করেন যে এই, কি বলে, উম, এটা হয়তো বা 3% থেকে জাম্প করে আপনার 6%-এ চলে যায়, 6.5%-এ চলে যায়, 7%-এ চলে যায়, তখন বাড়ি কেনাটা বিরাট টাফ হয়ে যায়। হুম। তো এই জন্য আলটিমেটলি যে যখন আপনার কত কস্ট অফ সপ্তাহ লিভিং, 7 বছর চললো না তাইলে? হ্যাঁ, আচ্ছা, বোঝা গেল তো? আপনার মনে করেন যে এটা আলটিমেটলি যে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে আপনাকে, এইটা আপনার বাজারে আপনার এই ঘরের দাম এখন এটাকে টিকাইতে গিয়ে হু হু করে আপনার রেন্টের পরিমাণ, বাজারে রেন্টাল ভ্যালু বেড়ে যায়। মানে আমি আশ্চর্য যে আমি যখন 1998 সালে এই দেশে আসছি, তখন 200 পাউন্ড ভাড়ায় 2 বেডরুমের হাউস পাওয়া গেছে। এখন 2 বেডরুমের হাউস 1300 পাউন্ড ভাড়া। কেন? কারণ যে মানুষে ইনভেস্টমেন্ট হিসেবে এই বাড়িটা কিনছে, সে আপনার মনে করেন যে এই 6% সুদ দিতে হইতেছে, কিংবা 7% রেন্টাল রেট ইসলামী মর্টগেজ হইলে দিতে হচ্ছে। তার খরচ এদিকে মানে অনেক বেড়ে গেছে, ব্যাংকের রিপেমেন্ট। তো যার কারণে এইটা সে তো এই বাড়িটা কিনছিল কিছু লাভ হওয়ার জন্য। সুতরাং সে কি করে, আস্তে আস্তে করে সব বাড়িওয়ালারা ভাড়া বাড়াইতে বাধ্য হয়েছে। তো বাড়াইতে বাড়াইতে এখন অসম্ভব আনঅ্যাফোর্ডেবল হয়ে গেছে। এখন এখানে যারা ভাড়াটিয়া আসে, যাদের বাড়ি নাই, তারা মানে ভাড়া দিয়ে থাকতে পারছে না। তো যারা সেম বেতনে আগে একটা বাড়িতে থাকতো, তারা এখন আপনার কি এ, এক বাড়িতে দুইটা ফ্যামিলি এভাবে থাকতেছে। মানে আমরা বাংলাদেশ থেকে হয়তো বা মনে করি যে উন্নত দেশগুলোতে খুব যারা আমাদের ভাই বোনরা থাকে তারা খুব যে মজায় আছে, এমন না। কথা বলছেন কিনা? এই, আরব কান্ট্রিগুলোতে তো আরো খারাপ অবস্থা। শুনি যে এক ঘরের ভিতরে বাঙ্ক বেড করে করে আপনার মানে একটা রুম একজনে থাকার কথা, সেখানে 8 জন থাকে। তো ওইখান থেকে আহ, মানবেতর জীবন যাপন করে আপনার টাকা পয়সা জমাইয়া এই মানুষগুলা বাবা মার কাছে বা ভাই বোনের কাছে টাকা পাঠায়। আর তো বাংলাদেশের লোকগুলা সেগুলো আমি বলি বা ভাচুম ভুচুম করে খেয়ে শেষ করে ফেলে। কিংবা জমি কিনলে, যে ভাই টাকা পাঠাইছে তার নামে জমি কিনে না, জমি কিনে দেয় যারে পাঠাইছে সে তার নিজের নামে কিনে ফেলে। তো এ সব কিছু মানে এইদিকে কষ্টও করে বিদেশের মাটিতে, তো অনেক অনেক কঠিন আর কি। আচ্ছা, যাক। এবং এইটার একটা ইম্প্যাক্ট এই সুদের কারবারের কারণেই আসে। আচ্ছা, সুদ আর কি করে? সুদের একটা সাইকেল আছে। যেমন মনে করেন যে বাংলাদেশের কথাটা যদি বলি, এই যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রশিকা, এভাবে করে বড় বড় যে ইয়েগুলো প্রতিষ্ঠানগুলো আছে না, যারা সুদি কারবারে আপনার মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো লোন দেয়। তো মাইক্রো লোনের একটা সাইকেল আছে, এটা সাইকেল অফ ডেট, ঋণের চক্রের মধ্যে আপনি পড়ে যান। তো এটা আপনারা যারা, আমরা যারা ঢাকা শহরে ছিলাম বা আপনারা যারা আছেন, এটা হয়তো বা অতটা বুঝবো না। ওই যে গ্রামের থেকে দেখবেন যে আপনি যদি এই ঢাকা শহরের বস্তিগুলোতে যদি একটু ভিজিট করেন, একটু জরিপ করেন, দেখবেন যে প্রচুর মানুষ পাবেন যে সে কেন এখানে আসছে, কারণ হচ্ছে যে তার এলাকায় ঋণের চক্রের মধ্যে পড়ে বাধ্য হয়ে সে পালায়ে আসতে হয়েছে। কেন? সে একবার একটা জায়গা থেকে ঋণ নিয়েছে, তারা প্রেসার দিচ্ছে যে এটা ফেরত দিতে হবে, তখন সে ওই টাকা দিয়ে কিছুই বানাইতে পারে নাই, কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। মনে করেন গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছে, এই টাকাটা পরিশোধের সময় আসছে, তো গ্রামীণ ব্যাংকের লোকেরা প্রেসার দিতেছে, তখন সে ব্রাকেট থেকে নিয়ে গ্রামীণ ব্যাংকে দিল। এবার কিন্তু সে, তার কিন্তু লোনও পরিশোধ হলো না, কিছুই করতে পারলো না। এবার ব্রাকেটটা এখন প্রেসার আসছে, তখন আশা থেকে নিয়ে, আমি জাস্ট র্যান্ডম নাম দিয়ে বলছি আর কি, এভাবে করে যাইতে যাইতে তো দিতে গিয়ে সে এরে হাফ দিছে, ওরে কোয়ার্টার দিছে, দিতে দিতে সবগুলোর কাছে সে দায়বদ্ধ হয়ে সবাই তাকে ডেইলি চাপাচাপি করতেছে, দৌড়াইতেছে জানের ভয়ে সে। আর তার সাথে সাথে এখন এইটার থেকে বাঁচার জন্য অ্যাপারেন্টলি এদের সুদের পরিমাণটা কম, যা মানে ওই যে মহাজনরা তারা আরো বেশি সুদে, চড়া সুদে
এই গ্রামের ভিতরে ইনফরমাল মহাজন আছে, সুধী মহাজন, ব্যক্তি মানুষ, হ্যাঁ, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে টাকা নিয়ে, শাইলকের মতো, হ্যাঁ, ওই যে শেক্সপিয়ারের। তো ওরা তো আরো বেশি হারে সুদ দেয়, তো ওদের থেকে তাড়াতাড়ি করে নিয়ে এদেরকে ফেরত দেয়। এখন ওই লোকগুলোও তাদের পিছনে পিছনে ছুটতে থাকে। তখন যান বাঁচানোর জন্য তারা ঢাকা শহরে এসে বস্তিতে যে উপস্থিত হয়, সেখানের থেকে গার্মেন্টসে কাজ করে কিংবা রিক্সা চালায়। তো এইভাবে করে দেখবেন যে প্রচুর রিক্সাওয়ালা। হ্যাঁ, এখন তো আরো ওইটার নাম যেন কি, নতুন যে এই যে কি বলে মোটর দিয়ে যে করছে, রিক্সার নাম, ভাই বোনেরা একটু, আমার মাথায় আসতেছে না হঠাৎ করে, ওটার একটা কি নাম অটো, আছে? হ্যাঁ, অটো, অটো না? অটো টেসলা হ্যাঁ, বলে বাংলাদেশ। তো দেখবেন যে হাই হাই মানে লক্ষ লক্ষ অটো না? তো ওগুলো ওই আপনি একটু মানে কখনো থেমে যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে এরকম 10 জনের মধ্যে একজনকে পাবেন সে আসলে এই সুদের থেকে বাঁচার জন্য, তো যে কি যে ক্ষতি করে মানুষের জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন শেষ করে ফেলে। এবং সেইটা নিয়ে সারা দেশে সুদে ছায়া ফেললো। কোনো গ্রাম বাকি নাই, গ্রামীণ ব্যাংক কোনো গ্রাম বাকি নাই, বা ব্রাক, হ্যাঁ, আপনার এই সুদে ছায়া ফেললো, ফেলে আপনার মানুষগুলার মধ্যে কষ্টের মধ্যে ফেলে দিল। আর ওয়ার্ল্ড কি করলো? নোবেল প্রাইজ। এটা শুধু ডক্টর ইউনূসকে দেয় নাই, ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক দুইটাকে দিয়েছে, যে ভালো করেছো, মানুষের জীবন ধ্বংস করেছো, মুসলমানের জীবন ধ্বংস করেছো, ধন্যবাদ, বিশ্ব তোমাকে নোবেল প্রাইজ দিল, শান্তিতে, তাও আবার। মানুষের জীবন অশান্তি করার পর, মানে পরে এই অবস্থা আর কি। তো এইভাবে করে আপনার যারা এই যে ব্যক্তি জীবনে যেরকম সুদের চক্রে পড়ে আপনার জীবন বন্ধ হয়ে আবার চালু করতেছেন অন্য জায়গায় গিয়ে পালাই এসে, এই সারা বিশ্ব প্রতি দেখবেন যে 15-20 বছরে আবার যাইয়া একদম বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। 1990-এর শতকে, 1997-এর দিকে একটা হয়েছে আপনার, হ্যাঁ, হুম, আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট ক্রাইসিস, ওই একই জিনিস আবার আসলো 2008-9 সালে। আবার আসলো আপনার 2020-এ, তো কোভিডে ধরা পড়লো। এরপর সামনে আবার দেখবেন যে 2030-এ, কি প্রতিবার সারা বিশ্ব হল্ট হয়ে যায় এই সুদের ধ্বংসের কারণে, ধ্বংসলীলার কারণে। টাকা নাই। আচ্ছা, এই অবস্থায় একটা দেশ, মনে করেন যে একটা ব্যক্তি ব্যাংক্রাফট হইতে পারে, একটা তার কোম্পানি ব্যাংক্রাফট হইতে পারে, দেউলিয়া হইতে পারে, একটা বড় থেকে বড় একটা ব্যাংক দেউলিয়া হইতে পারে, যেরকম কি বলে ইসলামী ব্যাংক এখনো দেউলিয়া হয় নাই, কিন্তু ওই যে 5টা ব্যাংক দেউলিয়ার পথেই আছে। ওই যেটা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক করতে চাইছিল গত কি বলে ইন্টারিম গভর্নমেন্ট, এখন এই বর্তমান সরকার এসে কি করছে জানি না, আহ, আল্লাহ ভালো জানে। তো কি বলতেছিলাম, যে একটা ব্যাংক পর্যন্ত দেউলিয়া হইতে পারে, কিন্তু আশ্চর্য কি, সুদের কারবারের ধ্বংসলীলার কারণে একটা দেশ ব্যাংক্রাফট হয়ে যায়, দেশ, একটা দেশ দেউলিয়া করে যায়। কেউ কি বলতে পারবেন আমাকে একটা দুইটা নাম বলেন দেখি, এই গত 2008-9-10-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কয়েকটা দেশ যে দেউলিয়া হয়ে গেছিল। আপনি এটা কল্পনা করতে পারেন একটা দেশ দেউলিয়া মানে এটা কি? আপনারা নাম গ্রিস শুনছেন ছিল না? মনে হয় তখন। হ্যাঁ, গ্রিস, গ্রিস, শ্রীলঙ্কা আচ্ছা। স্যার, গ্রিসের কথা শুনছি। জি, কি বলছেন? গ্রিস বলছেন, ঠিক আছে। আর শ্রীলঙ্কা স্যার। শ্রীলঙ্কাটা, শ্রীলঙ্কা হয়েছিল, আমি ওইটা, ওইটা মনে হয় 2008-9-এর সাথে কানেক্টেড না, শ্রীলঙ্কার একটা ডিফারেন্ট কেস আছে। ওই যে গ্রিস হলো, আর হলো বোধহয় কি পর্তুগাল নাকি, 2টা বা 3টা দেশ হয়েছে। এবং এটারে উদ্ধার করেছে কি জানেন? এটারে উদ্ধার করেছে আপনার ওই যে পুঁজিবাদী অর্থনীতির ধ্বজাধারী যারা, পুঁজিবাদী অর্থনীতি পৃথিবীতে যেন চালু থাকে, এটা যেন বন্ধ না হয়, সেই গ্রুপের প্রতিষ্ঠানের নাম কি?
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। তো 20টা আপনার যে G20 কান্ট্রি ওরা করছে কি, ওরা একটু এক্সট্রা করে সাবস্ক্রিপশন মানি দিয়েছে IMF কে। দেওয়ার পরে IMF তাদেরকে লোন দিয়ে এই আপনার ওই যে জাম্প লিড করে না গাড়িতে, যেরকম গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জাম্প লিড দিয়ে আপনার গাড়ি চালায়, তো এরকম করে দিয়ে দেশটারে আবার কি বলে রিসাসিটেট করছে না, এটা মরে গেছিল এই দেশ। তো মানে এটা তো অদ্ভুত, চিন্তা করাই যায় না। আপনি মনে করেন যে এখন আমেরিকা এই যে ডোনাল্ড ট্রাম্প নিজে তো এক পাগল মানুষ, আবার সে একটু আরো বেশি পাগলামি করতেছে কেন? কারণ হচ্ছে যে আমেরিকার GDPর 120% হচ্ছে তাদের ডেট, ঋণ। ঋণ বাড়তে বাড়তে মানে যে আল্লাহর রহমতে আপনারা যারা বাংলাদেশে আছেন না, তারা আমাদের ইংল্যান্ডের থেকে বেটার আছেন। ইংল্যান্ডে আমরা যারা আছি, আমরা আমেরিকার থেকে বেটার আছি, কেননা জিডিপি পার ক্যাপিটার চাইতে আমাদের আমাদের জিডিপি পার ক্যাপিটা, ডেট পার ক্যাপিটা অলমোস্ট সেম ইংল্যান্ডে, আর আমেরিকাতে হচ্ছে 20% বেশি। অর্থাৎ একটা মানুষ মনে করতেছে যে সে আমেরিকাতে $200,000 পায়, সে মনে করছে যে, কিন্তু তার যে দেশ যেই ঋণগ্রস্ত, ঋণ তো পার ক্যাপিটা তার তার ঘাড়েও আসে, তাই না? তো তো সেটা সে যদি 200,000 ডলার ইনকাম করে, তার আসলে 240,000 ডলারের ডেট আছে, ন্যাশনাল ডেট তার ঘাড়ে। এটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো বলেন? সে কি আপনার চেয়ে ভালো আছে? হ্যাঁ, যেহেতু এটা সরকার প্রোটেকশন দিচ্ছে, সে এটা ফিল করতেছে না। কিন্তু যদি আপনার এই দেশের উপরে আস্থা মানুষের উঠে যায়, ডলারের উপরে যদি আস্থা উঠে যায়, উঠে যাচ্ছে, সেটার কারণে তারা ডেসপারেট হয়ে, এই যে সুদের প্রেসারে ডেসপারেট হয়ে তারা খুঁজতেছে, নিজের দেশে আর ইনকামের স্কোপ নাই। এই জন্য সে যাইয়া খাবলা দিছে আপনার ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে, ইয়ে করে ভেনিজুয়েলা দখল করছে। অদ্ভুত কারবার, একটা দেশ দখল করে ফেলছে। মানে এটা মানে জঘন্য রকমের আপনার ওই যে কি বলে, এম, এ, এটা কি বলে, আরে জঙ্গলের রাজ্য না কি একটা বলে না, আহ, এরকম একটা হয়ে গেছে আর কি। কথা বুঝছেন না? তারপরে বলতেছে, ডিক্লেয়ার করতেছে গ্রিনল্যান্ড নিবে, ইরানের উপরে বম্বিং করতেছে। কেন? মিডল ইস্ট কেন দখল করে রাখতে চেষ্টা করছে তারা, কিংবা ইসরায়েলের মাধ্যমে? কারণ না, এখানে প্রচুর তেল এবং প্রাকৃতিক গ্যাস এত বেশি আছে, যেগুলা এখনো আবিষ্কার হয় নাই, যেমন প্যালেস্টাইন একটা। তো এগুলো আসলে নিজের দেশে তারা দেউলিয়া হয়ে গেছে। তারা সুদের যে অ্যামোর্টাইজেশন বলেন, সুদের সার্ভিসিং যেটা, হ্যাঁ আপনার মানে লোনের সার্ভিসিং যেটা, যে আপনার জাস্ট অনলি ইন্টারেস্টই পে করতে পারতেছে না, তাদের ক্যাপাসিটি নাই, মূল টাকাটা তো বাদই। তো এটা একদিক থেকে আমরা ইয়েতে আপনার ইকোনমিক্সে আমরা এটাকে নো পনজি গেম বলি আর কি। হ্যাঁ, যে আপনি মূল টাকা কখনোই আপনি দিতে পারবেন না, আপনি শুধু সুদটা দিতেছেন। এখন ওদের অবস্থা হলো যে তারা সুদের অ্যামাউন্টটাও দিতে পারতেছে না, মূল টাকা তো বাদই। এবং তারা আবার করে কি, আমাদের বাংলাদেশে লোন দেয়। হ্যাঁ মানে কি যে একটা, মানে এটা পুরো একটা চক্র, সুদের একটা ধ্বংসাত্মক একটা চক্র ঘুরতে থাকে ঘুরতে থাকে, এবং সারা পৃথিবীটাকে কলাপস করে ফেলে, যেটা আমরা ফিল করি কখন, যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে যায়। হ্যাঁ, আপনার সমস্ত বাড়িগুলা রিপোজেসড হয়ে গেল আমেরিকাতে। তা রিপোজেস যখন হয়েছে, তখন ব্যাংকগুলা এনরন থেকে শুরু করে সবগুলা কি হয়েছে, দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা দুইটা আপনি রিপোজেস করতে পারেন, কিন্তু আপনার যদি 100টা বাড়ি যদি মর্টগেজ দিছেন, 100টা বাড়ি যদি রিপোজেস হয়ে যায়, তখন কি হইলো? সব তো আপনার ঘাড়ে চলে আসলো। আর যদি অর্থনীতি ভালো চলে, তাহলে তো তাদের পোয়া বারো কিরকম দেখেন। ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডের উদাহরণ দিলে আপনারা বাংলাদেশেরটাও বুঝতে পারবেন। হ্যাঁ, যে মনে করেন ইংল্যান্ডে আমাদের এখানে ইসলামী ব্যাংক আছে, বেশি না, স্ট্যান্ডালোন মানে হাই স্ট্রিট ইসলামী ব্যাংক মনে করেন 3টার মতো আছে, কিন্তু আরো লেন্ডার আছে 6-7টা। হ্যাঁ, তো এদের ওইখানে
আমরা কিন্তু কেউ অ্যাকাউন্ট খুলি না। যারা অ্যাকাউন্ট খুলি তারা আমরা স্যালারি অ্যাকাউন্ট করি না। আমাদের সবার স্যালারি অ্যাকাউন্ট সুদি ব্যাংকে, হয় বার্কলেজ ব্যাংক, নাহলে নেটওয়ার্ক ব্যাংক, নাহলে আপনার এইচএসবিসিতে, নাহলে আপনার মনে করেন লয়েস টিএসবিতে, এইভাবে করে। হ্যাঁ, তো এখন কি হইতেছে আপনার, এই যে ব্যাংকের আপনার একটা ক্যাশ ফ্লো রেশিও কিংবা রিজার্ভ রেশিও যদি উল্টা করে বলি, যে 20% অ্যাকাউন্টে রেখে আপনার আমার দেওয়া কারেন্ট ডিপোজিটের ইভেন 80% সে খাটায় ফেলে। এই খাটাইলে এই 80%-এর মালিক কারা, ভাই বোনেরা? এটা কি ব্যাংক না আমি, যে আমানতদার, যে মানে যে আমানত রাখছি, ডিপোজিটর কে? আমার টাকা 80% সে খাটাইয়া এইটাতে সে আরেক জায়গায় সুদ দেয়। এই যে এইভাবে করে সার্কেল হইতে হইতে ইনভেস্টমেন্ট ব্যাংক পর্যন্ত যায়। তো গেলে পরে ওই যে মনে করেন যে কিরকম জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, এইভাবে করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, তো তখন এই ইন্টারেস্টটাকে মানে কি বলে, এই 80% দিয়া সেখানে একটা ইন্টারেস্ট পেমেন্ট নেয়, তখন সেটা তাদের ইনকাম হয়। কিন্তু এই ইনকাম কিন্তু আমরা যে ডিপোজিটার আমাদেরকে কিন্তু আর দেয় না, সে নিজে রেখে দেয়। এবং সেই ইনকাম করতে করতে তার আরেকজন, ওই যে আমাদের দেশে বলে পরের ধনে পোদ্দারি করা, আরেকজনের টাকায় সে টাকা বানাইতে থাকে। নিজের টাকা তো বানাই, আরেকজনের টাকায় টাকাও বানায়। এবং এরা সব আপনারা দেখবেন যে এই সমস্ত ব্যাংকের মালিক হচ্ছে জুইশরা। হ্যাঁ, তো জুইশ বলতে এরা যত বেশি আপনার ওই যে কি বলে ওল্ড টেস্টামেন্ট, মানে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে জুদের জন্য, আর নিউ টেস্টামেন্ট হচ্ছে খ্রিশ্চানদের জন্য। হ্যাঁ, ওরা যে ইঞ্জিল, আচ্ছা, আর ওটা হলো প্রথমটা হলো তাওরাত। তো ওইখানকার কি বলে সুদ তাদের জন্য হারাম করা হয়েছিল, কিন্তু তারা এটা নিজেদের জন্য, যেমন জুইশরা, আপনারা কতটুকু জানেন যে জুইশরা কিন্তু নিজেদের মধ্যে কোনো সুদের আদান প্রদান করা হারাম করে রাখছে। তারা সুদ নেয় হলো নন জুইশ হিউম্যান বিইংদের থেকে। হ্যাঁ, তো এই যে সমস্ত ব্যাংকের যত সুদি কারবার, এটা কিন্তু তারা নিজেদেরটা নিজেদের মধ্যে করে, তারা কোনো সুদি কারবার করে না। আচ্ছা, একজন জু আর একজন জুয়ের কাছ থেকে সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া নেওয়া করা হারাম। কিন্তু একজন জু নন জুর কাছ থেকে সে সুদ নিতে পারবে। তারা, এটা অদ্ভুত হিপোক্রেসি তাদের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, তো এখন এটা কোন জায়গায় ছিলাম, এই যে সোহানুল্লাহ হেন্দি, যে আমাদেরই টাকা আমরা রাখতেছি সুদি ব্যাংকে, সুদওয়ালাদেরকে আমরা আরো সুদের পাহাড়, টাকার পাহাড় বানানোর সুযোগ করে দিচ্ছি। অথচ ইসলামী ব্যাংকগুলো খুলে রাখছে, এইখানে কেউ আমাদের অ্যাকাউন্ট খুলে না। আপনার মনে করেন 4.5-5 মিলিয়ন মুসলমান আছে, 50 লাখ মুসলমান আছে এই দেশে, অথচ আপনার আল রায়ান ব্যাংক, গেট হাউস ব্যাংক, এইভাবে করে স্ট্রাইডার ব্যাংক, এইভাবে করে আপনি যদি ব্যাংকগুলোতে দেখেন, এখানে কোনো ডিপোজিটররা ডিপোজিট করে না। তো তাতে করে এই ইসলামী ব্যাংকগুলা, তখন আপনি কমিউনিটির থেকে বলেন কি যে এরা কেন সুদী ব্যাংকের থেকে তাদের রেট কেন বেশি? এখন আপনি তো রাখেন না, ওরা ওরা কোনো ইনকামই তো করতে পারতেছে না। আপনি যত বেশি রাখবেন তত কি হবে, তার ইনভেস্টিবল রিসোর্স বেশি হবে, তখন সে বিনিয়োগ করতে পারবে। আর এরা বিনিয়োগ করলে করবে হচ্ছে শরিয়া পন্থায়। সুতরাং আপনার টাকাটা ইসলাম মোতাবেক হবে ব্যবহার, সেখান থেকে যদি প্রফিট আসে সেটা আপনার জন্য হালাল হবে। সুদী ব্যাংকের থেকে যদি আপনার কোনো ইন্টারেস্ট অ্যাক্রুড হয়, সেটা আপনার জন্য হারাম। আচ্ছা, এখন এইটা একটা। দুই হলো যে ওদের কাস্টমার, আমি যদি কম্পেয়ার করি, বার্কলেজ ব্যাংকের কাস্টমার হয়তো বা ধরেন 10 মিলিয়ন। এখন বলে যে গেট হাউস ব্যাংক, আল রায়ান ব্যাংক, এরা কেন এত হায়ার রেট চার্জ করে? এখন ওদের ক্লায়েন্টের সংখ্যা হলো যে 10,000। তো আমরা তো এই দুইটারে কম্পেয়ার করতে পারি না। 10 মিলিয়ন কাস্টমারকে সার্ভ করতে গিয়ে তার তার সার্ভিসের যে ফি আছে, প্রাইস আছে, সে অ্যাভারেজে, আমরা ইকোনমিক্সে বলি স্কেল ইফেক্ট, কমায় আনতে পারে, কেননা ফিক্সড কস্ট সেম।
হ্যাঁ, একটা অ্যাপ লাগবে। আগে তো ছিল একটা ব্রাঞ্চ অফিস করতে হইতো, এখন ব্রাঞ্চ অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে তো মূল একটা হেড অফিস লাগবে, সেটার ফিক্সড কস্ট আছে। তো এটা এই বার্কলেস ব্যাংকেরও লাগলে, আল রায়ানেরও লাগে, আবার গেট হাউস ব্যাংকেরও লাগে, তাই না? তো এখন যদি এই ফিক্সড কস্ট যদি মনে করেন 1 মিলিয়ন হয়, আর একজনের বার্কলেস ব্যাংকের যদি কাস্টমার হয় 10 মিলিয়ন, তাহলে পার হেড কিন্তু তার খরচ হইতেছে 50 পেন্স। আর এখন পক্ষান্তরে আপনি আলরায়ন ব্যাংকের যদি চিন্তা করেন, ফিক্সড কস্ট যদি সেম 1 মিলিয়ন হয়, কে অঙ্কে ভালো আছেন আমাকে একটু সহযোগিতা করবেন। আর আলরায়ন ব্যাংকের যদি কাস্টমার হয় 10,000, তা পার হেড ফিক্সড কস্ট কত হইলো? 10,000, এটা হলো 100,000, তাইলে পার হেড বোধহয় 10,000 পাউন্ড। আমার ক্যালকুলেশন ঠিক আছে? আহ, না, 1,000 পাউন্ড। মানে 10,000 বলছি তো, 1,000। 1,000 হইলো নাকি রে? 100 করে, 100 পাউন্ড। কে আছেন এখানে অঙ্কে ভালো? আমাদের এখন অ্যাকাউন্টেন্ট ভাই জয়েন করতেছেন, দেখি ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, এই 1 মিলিয়ন যদি ফিক্সড কস্ট হয়, কাস্টমার হয় যদি 10,000, 100, এটা করে 1,000, 1,000, 10,000 বাদ দিলে 100 টাকা করে, ঠিক আছে? তো এর হচ্ছে 50 পেন্স ফিক্সড কস্ট, আর এর হচ্ছে 100 পাউন্ড ফিক্সড কস্ট। তাহলে আপনি মনে করেন যে কত, 200 গুণ বেশি। তো সে যদি আপনার মর্টগেজ দিতে গিয়ে যদি মাত্র 1% বেশি রেট দেয়, আমি খেপে গিয়ে কেন যাই বার্কলেস ব্যাংক থেকে মর্টগেজ নেই কেন? ওদের মানে আমার কাছে এত কষ্ট লাগে। আমি যেহেতু ইসলামিক মর্টগেজের কাজ করি, বুঝছেন তো, মুসলমান আইসা, শেখ ইসলামিক স্কলার, হ্যাঁ, এসে বলে যে ভাই, একটু বলেন বা স্যার, এ, যে ইয়ে রেট কত, রেট কত, এইটা সুদী ব্যাংকের সাথে রেটের ডিফারেন্স কত? তার যে নাম্বার ওয়ান হল যে, ভাই আপনি যখন জিজ্ঞেস করছেন আপনাকে আমি সার্ভিস দিতে পারবো না, কারণ আপনি হারাম এবং হালালের মধ্যে তুলনা করতেছেন। কই, ভাই চিকেনের রেট কত? চিকেনের দাম বেশি, শুয়োরের মাংসের দাম কম। তো তাড়াতাড়ি করে দৌড় দিয়ে যে শুয়োরের মাংস কিনেন না কেন? কেন সুদি লোনে, সুদি মর্টগেজে দৌড় দিয়ে লাভ দিয়ে ইয়ে করেন কেন? সুদি মর্টগেজের রেট কম আছে। উই ক্যানট কম্পেয়ার বিটুইন হালাল অ্যান্ড হারাম। হারাম ইজ নট ইন আওয়ার ডিকশনারি। হ্যাঁ, তাহলে আর মুসলমান থাকলাম কি? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে মোটামুটি আমি জাস্ট আলোচনা করেছি যে সুদের কিছু সামাজিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, আন্তর্জাতিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, অল্প অল্প করে কথা বললাম। আগামী দিন যেটা করব যে এই সুদের থেকে বাঁচবো কিভাবে ব্যক্তিগতভাবে। আমরা রাষ্ট্রীয়ভাবে যে ইভেন মুসলমান কান্ট্রিতে পর্যন্ত আমরা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলা সুদবিহীন করতে পারছি না। কেন? এখানে যারাই গভর্নমেন্টে যায় বলে যে যে যায় কি যেন, ইয়েতে রাবণ হয়ে যায় নাকি একটা কথা। হ্যাঁ, যে যে যায় গভর্নমেন্টে, এগুলো সবগুলো যে এই পর্যন্ত আমি মোটামুটি ইসলামিক ব্যাংকিং এর সাথে ছোটবেলা থেকে ইনভলভ আছি। কিছুটা পারিবারিকভাবেও বাবা ছিলেন ইসলামী ব্যাংকের ফাউন্ডারদের মধ্যে একজন। তো যার কারণে ছোট বাচ্চা বয়সেও ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় দেখেছি। তো আমি সব সময় শুনে আসছি আমার মুরব্বীদের কাছ থেকে। এখন বর্তমানে নিজে অর্থনীতিবিদ হিসেবে এই মানে আমাদের হাই ডিগনিটারি লেভেলের লোকদের সাথে উঠা বসা হয় বলে বা কথা হয় বলে ব্যক্তিগতভাবেও জেনেছি। হ্যাঁ, এই পর্যন্ত আমি কোনো ফাইন্যান্স মিনিস্টার, বাংলাদেশের কোনো ফাইন্যান্স মিনিস্টারের কথা শুনি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই সব ফাইন্যান্স মিনিস্টারগুলো মুসলমানই কিন্তু। হ্যাঁ, ইভেন মনে করেন সাইফুর রহমান মারা গেছেন, আল্লাহ মাফ করে দেখুন, আগে জান্নাত নসিব করুক।
উনি এক সময় বলেছেন ইসলামী ব্যাংকে এসে যে ইসলামী অর্থনীতি সুদবিহীন ব্যাংকিং এটা কি আসলে হয় নাকি, এটা আমি বিশ্বাসই করি না, এটা কেমনে সম্ভব। তো সকল ফাইন্যান্স মিনিস্টাররা, এখন ফাইন্যান্স মিনিস্টার কেউ হয়েছেন আমি জানি না, ওনার সাথে পার্সোনালি তো আর কথা হয় নাই, সকল এরা সব মুসলমান দাবিদার, কিন্তু সবাই সুদবিহীন অর্থনীতি যে সৃষ্টি মানে করা যেতে পারে, এবং এইটা যে সুদওয়ালা অর্থনীতির চাইতে মাছ বেটার হইতে পারে, মানুষকে মোর বেনিফিট দিতে পারে এবং ইনইকুয়ালিটি কমাইয়া আনতে পারে, গ্রোথকে বাড়াইতে পারে, এটা চিন্তাই করতে পারে না। এখন দোষ কার? দোষ হচ্ছে আপনারা যারা শুনছেন এখানে, আমি আশা করতেছি আপনারা ইসলামিক প্র্যাকটিসিং। আমি যে বলছি আমাদের মতো লোকদের দোষ এবং দায়, আমরা ইনাদেরকে বুঝাতে পারি নাই, কেন ওনারা হয়তো বা ছোটবেলা থেকে ইসলাম ওভাবে করে শেখার সুযোগ হয় নাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ব্যক্তিগত জীবনে সুদের থেকে আমরা মুক্ত হতে পারি এবং সমাজের মানুষকে, এই যে দাওয়াতি কাজ করি, এটা একটা বিরাট দাওয়াতি ক্ষেত্র। মানুষকে বুঝাবেন সুদ হারাম, সুদের থেকে মুক্ত থাকুন, প্রয়োজনে জীবনে কষ্টে থাকলেও সমস্যা নাই। এই দেশে ইংল্যান্ডে যারা ভাড়া আছে তারা ভাড়া দিয়েও কিন্তু জীবন চলছে, তার খামোখা সুদি মর্টগেজে বাড়ি কেনার কোনো দরকার নাই হারামের মধ্যে ঢোকার। তো একইভাবে বাংলাদেশেও সেম। বাংলাদেশে তো এত অ্যাকিউট আকারে ধারণ করে নাই, মানুষ সাধারণত ভাড়া থাকে, সমস্যা চিন্তা করে না এটা। কিন্তু ইংল্যান্ডে কেন জানি আমাদের মাথার ভিতরে শয়তান এমনভাবে ঢুকিয়ে দিছে, ইংল্যান্ডে তো একটা বাড়ি পাওয়া দরকার। ইংল্যান্ডে যদি একটা বাড়ি পাওয়ার দরকার হয়, বাংলাদেশে সুদি মর্টগেজে দুইটা বাড়ি কেনার, তিনটা বাড়ি কেনার থাকার কথা। কারণ বাংলাদেশ কোনো ওয়েলফেয়ার স্টেট নয়, বাংলাদেশের গভর্নমেন্ট কোনো জেনারেল সিটিজেনকে কোনো বেনিফিট দেয় না, বাংলাদেশের গভর্নমেন্ট কোনো কেউ যদি বাড়ি না পায় তাকে হোমলেসকে বাড়ি দেয়, এরকম কোনো ঘটনা বাংলাদেশে নাই, বাংলাদেশ গভর্নমেন্ট করে না। এই দেশের গভর্নমেন্ট আপনার যদি হোমলেস হন, আপনার যদি বাড়ি না থাকে, আপনাকে যদি বাড়িওয়ালা বের করে দেয়, কাউন্সিল থেকে আপনার লোকাল অথরিটি থেকে আপনাকে বাড়ির ব্যবস্থা করে দেয়। এটা একটা স্বর্গরাজ্যের মতো। এইখানে আপনি কি জন্য কিভাবে মাজুর হন, কিভাবে আপনার জরুরত দেখা দেয় যে আপনার প্রথম একটা বাড়ি সুদি মর্টগেজে কিনতে পারবেন বলে আপনার মাথার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ এটা থেকে আমাদেরকে মুক্ত করুক। হ্যাঁ, আর তার উপরে আবার বাংলাদেশের চাইতে ইসলামিক মর্টগেজের ব্যবস্থা এই দেশে বেটার। হ্যাঁ, বাংলাদেশে ইসলামিক মর্টগেজ সেভাবে পাওয়া যায় না। এইখানে আপনি ব্যবসা করার জন্য ইসলামিক মর্টগেজ পাবেন, বাড়ি নিয়ে প্রপার্টি বিজনেস করবেন এসে, যেটা বাংলাদেশে নাই। বাই টু লেট মর্টগেজ বাংলাদেশে নাই। তো সেটা বাংলাদেশের চাইতে এখানকার অবস্থা ভালো ইংল্যান্ডের। আপনারা যারা ইংল্যান্ড থেকে শুনতেছেন, ভাইরা বোনেরা, আপিল করি আপনাদেরকে, খবরদার শয়তানকে আপনার মাথার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সুদ থেকে আমরা মুক্ত থাকি। আগামী দিন আমরা আলোচনা করব যে কিভাবে ব্যক্তিগতভাবে কি কি মনে করেন পদক্ষেপ নিতে পারি যে নিজেকে সুদ থেকে মুক্ত রাখার জন্য। আশা করি এটা আমার জন্য বেনিফিশিয়াল হবে, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনারা একটু জয়েন করবেন ইনশাআল্লাহ, এবং বাংলাদেশে যারা আছেন সেই অনুযায়ী আপনারা বাংলাদেশের ব্যাপারেও কিছু টিপস ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমি এখানে শেষ করছি। ওয়াখিরু স্যার দাওয়ানা আসসালামু আলহামদুলিল্লাহি আলাইকুম। রাব্বিল স্যার আলামিন। জি, ওয়ালাইকুম সালাম। জি, স্যার বাংলাদেশে ইসলামী ব্যাংক কি ঠিক আছে স্যার? আমার স্যালারি অ্যাকাউন্ট কিছু টাকা রাখা আছে, তো ওটা ঠিক হবে কিনা? ইসলামী ব্যাংকে যদি আপনি টাকা রাখেন সেটা তো আপনার কি বলে শরিয়া সম্মত হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনি কি সেটা জিজ্ঞেস করছেন নাকি না, যেহেতু এ, মানে কি বলে ব্যাংকগুলোর সমস্যায় পড়ে গেছে, কোনো আপনার টাকার নিরাপত্তার কথা জিজ্ঞেস না, করছেন, কোনটা? না স্যার, সুদ হবে কিনা স্যার এটা জিজ্ঞেস করছি, কারণ আমার স্যালারিতে কিছু টাকা জমেছে, ওইটা আমি ওই এফডিআর এর মতো করেছিলাম গত মাসে স্যার, সেটা সুদ হবে কিনা আচ্ছা, এখনো যখন পাইনি। আপনি যখন এফডিআর করেছেন কন্ট্রাক্টের ভিতরে, আপনি ব্যাংক ম্যানেজার আপনাকে কি বলেছে, এটা সুদ দিবে বলেছে না লাভ দিবে বলেছে? বলেছে লাভের কথা, তারপরে স্যার ভয় একটা কাজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লাম ওই হাদিসটার কথা মনে পড়ে যে ধোঁয়ার মতো আমাদের নাক দিয়ে ঢুকে। জি 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 জি।
মানে কেয়ামতের আগে একটা সময় আসবে যখন জানতে অজান্তে সুদের মধ্যে ইনভলভ হয়ে যাবে মানুষ, যে হইতে চায় না সেও ইনভলভ হয়ে যাবে এরকম। আচ্ছা, না, স্যার, জি আপনি জি। যেটা বলছেন যে ইসলামী ব্যাংকের এফডিআর, এটা শুধু শর্ত কি, আপনি একটু খোঁজ নিবেন যে ইসলামী ব্যাংক তো অনেকগুলো আছে। এটা হলো আমি প্রিন্সিপাল মূলনীতি বলছি, নিশ্চয়ই ওগুলো আছে। তারপরে আপনি যদি চেক করতে চান আপনার নিজের কনফিউশন হলে, শরিয়া সুপারভাইজারি কাউন্সিল আছে কিনা এটা তাদেরকে স্যার জিজ্ঞেস আছে, করলে। এটা মূল যেটা শুধু ইসলামী ব্যাংক সেটাতেই রাখছি স্যার, মানে অন্য যেটা সাব নামে আছে সেগুলো না, একদম মূল বাংলাদেশ ইসলামী ব্যাংক স্যার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হ্যাঁ, তো মানে কয়েকবার এটার নাম তো বললাম, ওই যে যে এস আলম যে আপনার 1.25 কোটি টাকা আপনার এখান থেকে জি জি সরায় নিয়ে স্যার। গেছে। মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এইটা যদি সুদি কোনো ব্যাংক থেকে 1.25 কোটি টাকা নিয়ে যাইতো, ওইগুলা দেউলিয়া হয়ে একেবারে মরেই যাইতো। কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু মরে যায় নাই, যে গেছে। না। এইটাই হচ্ছে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থার বরকত। জি স্যার, ওই যে সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ইনভলভ আছে তো এই জন্য একটু ভয় কাজ করে, যেহেতু আপনি আমাদের একটু ভালো পরামর্শদাতা হিসেবে আমাদেরকে ও না, ই ওটা ঠিক করতেছেন। আছে। আচ্ছা, তাহলে আপনাকে এটা সুন্দর প্রশ্ন করেছেন, আপনার ভয় দূর করার জন্য বলি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উসুল দিয়ে দিয়েছেন, যে একটা হলো যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো আল্লাহর মর্যাদা অনুসারে, ঠিক আছে না? আর এইটা যখন নাজিল হয়েছে, এটা হচ্ছে সূরা আলে ইমরানের আপনার কি 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা আপনারা শুনবেন যে খতিবরা খুতবার সময় দেয়। আচ্ছা, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবীরা মানে কি ভয় পেয়ে গেছেন, কান্নাকাটি করতেছেন যে কি, আল্লাহকে আল্লাহর মর্যাদা অনুসারে ভয় করার মতো আমার তো এত সামর্থ্য কোনোদিন হবে না, কেন আমরা দুর্বল। খুলিকাল ইনসানু দাইফা, যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, না? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার আয়াত নাজিল করেছেন। উনি গাফুরুর রাহিম, রাহমানুর রাহিম, উনি ওনার অসীম রহমতের এবং হিকমতের কারণে বলছেন যে ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমার সাধ্যের সর্বোচ্চ অনুযায়ী। এখন আপনি একটা সুদী কেন্দ্রীয় ব্যাংকের অধীন একটা অর্থনীতির ভিতরে আছেন, ঠিক আছে না বোন? যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুদী জি অর্থনীতির। স্যার। স্যার, তো সময় এইটার আলোকে কোনো একটা ব্যাংক যদি ইসলামী ব্যাংকিং পরিচালনা করতে হয়, তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের রেগুলেশনকে তার অ্যাডহার করতে হয়, ফলো করতে হয়। ওইটা করতে গিয়ে যদি তাদের সর্বোচ্চ চেষ্টা করে 100% যদি করতে নাও পারে, তাদের সর্বোচ্চটা যদি 80% হয়, তাহলে 80% যদি তারা করে, 78% যেন না হয়, তাদের সর্বোচ্চ সাধ্যের নিচে যেন না হয়, তাদের সর্বোচ্চ সাধ্যের মধ্যে করছে, সেটা কত, 80%। বাকি 20% কেন্দ্রীয় ব্যাংকের সুদি ইনভলভমেন্টের কারণে এই 20% কমাইতে পারে, মানে ঠিক করতে পারে নাই। ওইটাই হলো শরিয়া সুপারভাইজারি কাউন্সিলের দায়িত্ব, দেখা যে ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম হচ্ছে কিনা, ঠিক আছে? সুতরাং যদি শরিয়া সুপারভাইজারি কাউন্সিল থাকে, অবশ্যই থাকতে হবে, ব্যাংকিং রেগুলেশনের কারণেও থাকতে হবে। ইসলামী ব্যাংক করার জন্য শরিয়া সুপারভাইজারি কাউন্সিল না করে কেউ ইসলামী ব্যাংক ডিক্লেয়ার করতে পারবে না। তো সুতরাং শরিয়া সুপারভাইজারি আর ইসলামী ব্যাংক বাংলাদেশের তো অবশ্যই শরিয়া সুপারভাইজারি কাউন্সিল আছে। আপনি প্রয়োজনে তাদেরকে বলতে পারেন যে এই বছরের তোমাদের সকল কার্যক্রমের সার্টিফিকেট, শরিয়া কমপ্লায়েন্সের সার্টিফিকেটটা আমাকে দেখাও, ঠিক আছে তো বোন? যদি দেখেন যে হ্যাঁ শরিয়া সুপারভাইজারি কাউন্সিলের সার্টিফিকেট আছে, ওরা দেখাইতে হবে। এখানে তো আমাদের ইংল্যান্ডে বলে ইনফরমেশন কি, মানে ইনফরমেশন অ্যাক্ট নাকি একটা আছে, যে ইনফরমেশন কমিশনের বা আরে আমি শব্দটা কেন ভুলে যাচ্ছি, যে এটা দেখাইতেই হবে। বাংলাদেশে এরকম কিছু একটা থাকার কথা, ঠিক আছে? আমি কি জটিল করে ফেললাম না বোঝা গেল?
ইয়েস স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে নেককার ইয়ে দিক, জাজাকাল্লাহ। আমিন আমিন। আচ্ছা, জেনিফার শেফা বলছেন সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম? আর কোনো নিকটাত্মীয় ভাই যদি সুদী ব্যাংকে চাকরি করে তার বাসার খাবার খাওয়া কি যাবে? প্রথমটা বলবো যে ইস- সুদী ব্যাংকে চাকরি করলে আপনি ওটা ছেড়ে দেন আপনি, আর কিছু বলবো না। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যদি আপন ভাই হয়, নিকটাত্মীয় ভাই হয়, সে আপনাকে যদি খাবার খাওয়ায়, সে চুরি করে আইনা খাওয়াইলেও আপনার জন্য খাওয়াটা জায়েজ। সে খাবার আনছে, তার চুরি করা হারাম, এবং তার খাবার কিনছে তার জন্য এটা হারাম, কিন্তু আপনি খাইতেছেন কি জন্য? সে চুরি করার কারণে খাচ্ছেন না, আপনি খাচ্ছেন হচ্ছে তার সাথে আপনার হালাল সম্পর্কের কারণে। বাবা যদি, আমি আবার যদি ভালো করে উসুলটা বলে দেই, বাবা ডাকাতি করে টাকা, ব্যাংক ডাকাতি করে টাকা নিয়ে তারপরে মানে ব্যাংক ডাকাতি করা তো লাগবে না আপনার এক বেলার খাবারের জন্য, চুরি করে টাকা অর্জন করছে, করে দোকানে গিয়ে হালাল চিকেন কিনে নিয়ে আসছে, হালাল খাবার নিয়ে আসছে। আপনি তার সন্তান, আপনার সামনে পেশ করেছে। আপনি যদি তার জায়েজ সন্তান হয়ে থাকেন, হালাল সন্তান হয়ে থাকেন, এই খাবার যদি মূলে যদি হালাল হয়ে যায়, হয়ে থাকে, তাহলে এই খাবার আপনার জন্য হালাল। আপনার বাবার জন্য এটা হারাম, কিন্তু আপনার জন্য হালাল। তো আশা করি দ্বিতীয়টা উত্তর পেয়েছেন। আমি আজকে শেষ করে দিই, আমরা 6টার কাছাকাছি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন নাহলে আরো প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সুদ থেকে বাঁচার। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।